আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কবুল করা, মঞ্জুর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব নুরুল হক আরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আধা গাড়ি ইট নাম রেখাইলো, 1000 ইট নাম লেখাইলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নুরুল হক আরজ ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। ওগো আল্লাহ দুনিয়াতে বানা দাও ধনী, আল্লাহ আখিরাতে পিলায়ও হাউজে কাউসারের পানি। জোরে কন্যা আমিন। আমিনো আল্লাহ, আমিনো আল্লাহ, আমিনো। ঘর 10,000 টাকা আমি দেব। জোরে কন্যা মারহাবা। নাম কি ভাই? মোহাম্মদ আসাদ মিয়া, দুবাই। মোহাম্মদ আসাদ মিয়া, দুবাই প্রবাসী। জোরে বলতে হবে মারহাবা। জোরে মারহাবা বলে টেহাডি দিয়ে দিন, কিন্তু রাগ উঠলে না। জোরে কন্যা মারহাবা। মোহাম্মদ আসাদ মিয়া, দুবাই প্রবাসী। আমার এই ভাই উদ্বোধক, উনি দিয়েছে আধা গাড়ি ইট, আমার লাগে 1 গাড়ি ইট। হ্যাঁ, তো আমার বাবা নাই যার, মা নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কন্যা আমিন। কে দিবেন ইনশাল্লাহ? যে হুজুর আমি বিদেশ থাকি, প্রবাসে থাকি, আমি ইনশাল্লাহ 1 গাড়ি ইট ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য দিব। 1 গাড়ি ইট দিব এই মাদ্রাসার নির্মাণ কাজের জন্য। 1 গাড়ি ইট। একজন এরকম ধনাঢ্যবান অথবা বিদেশি লোক যারা বিদেশ থাকেন, 1 গাড়ি ইট এটা কোনো ব্যাপার না। 1 মাসের বেতনের 4 ভাগের 1 ভাগ দিলে 1 গাড়ি ইট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দেওয়ার মালিক কে? জোরে কোন বলেন না, কে দেওয়ার মালিক? 1 গাড়ি ইট ইনশাল্লাহ এই মহিলা, ইসলামপুরে কৌমি মহিলা মাদ্রাসা 1 গাড়ি ইট দান করবেন। এমন বিদেশি প্রবাসী অথবা এলাকার স্থানীয় যে কোনো একজন লোক চাই যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 গাড়ি ইট দান করব, আমি আপনার জন্য উজিরপুরি সব আসার আগ পর্যন্ত মন থেকে আমি সবসময় আপনার জন্য দোয়া করব, অন্তর খুইলা দিল খুইলা আপনার জন্য দোয়া করব। 1 গাড়ি ইট ইনশাআল্লাহ। কে? হ্যাঁ, 1 গাড়ি ইট ইনশাআল্লাহ। কে দিবেন? আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি মঞ্জুর করে, আল্লাহ যদি ইজ্জত বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। কে আছেন এমন প্রবাসী যে হুজুর আমি 1 গাড়ি ইট দিব, হুজুর আমার আব্বার জন্য, আমার আব্বা নাই মা নাই, আমার আব্বার জন্য মার জন্য দোয়া করবেন। মনটা খুইলা আমিও দোয়া করবো, মুসাইদ আহমদ উজিরপুরি যিনি আসছেন উনিও দোয়া করবে, আল্লাহ তাআলা আমার আব্বা আম্মারে মাফ করে দেখ। জোরে কন্যা আমিন। জোরে বলতে হবে আমিন। 1 গাড়ি ইট দেওয়ার মতো এরকম কোনো যুবক ভাই নাই, এরকম কোনো মুরব্বী বাবা নাই যে হুজুর এই মাদ্রাসার জন্য 1 গাড়ি ইট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, 1 গাড়ি ইট দেওয়ার মতো একজন লোক নাই, হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে। বাবা নাই যার, মা নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কন্যা আমিন। কে দিবেন ইনশাআল্লাহ? যে হুজুর আমি বিদেশ থাকি, প্রবাসে থাকি, আমি ইনশাআল্লাহ 1 গাড়ি ইট ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য দিব। আচ্ছা, 1 গাড়ি ইটের দাম কত? এটা আমি জানিও না। 1 গাড়ি ইটের দাম কত? 11,500 এটা কি কন? 1 গাড়ি ইটের দাম 11,500 বুঝি? হুজুর 1 গাড়ি ইটের মধ্যে 2000 থাকে, প্রায় 25,000 টাকার মতন আছে। প্রায় 25,000 টাকার মতো। একজন কেউ নাই আজকের এই মহতি মাহফিলের ভিতরে যে ইনশাআল্লাহ যে আমি ইনশাআল্লাহ 1 গাড়ি ইট দিব ইনশাআল্লাহ। একটা লোক ইনশাআল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ যদি কবুল করে। আপনি প্রথমে দানটা করে হাতটা উঠাইবেন, এরপরে যত দান হবে আপনার দেখা দেখি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সব দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক ইনশাআল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ তাআলা যেন কবুল করে যে হুজুর আমি 1 গাড়ি ইট এই মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আমি দান করবো, মন খুইলা ইনশাআল্লাহ আমি দান করব। হ্যাঁ, একটা লোক, যুবক একটা লোক হাতটা উঠাও, যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, এরকম লোক এখানে আছে আমি দেখতেছি। কারণ দানে কোনোদিন কমে না, দানে বাড়ে। কথা বলেন ঠিক কি না? দান কইরা আজও পর্যন্ত কেউ ঠকছে, দান কইরা আজও পর্যন্ত কেউ বখিল এরকমভাবে সম্পদের কমতি হয়েছে, আজও পর্যন্ত এরকম কোনো ইতিহাস নাই। দানে বাড়ে। কথা কোন ঠিক কি না? 1, 2, 3 দান খয়রাতের দিন 4, 5, 6 দান খয়রাত করলে কি হয়? 7, 8, 9 দান খয়রাত করলে আল্লাহ এবং আল্লাহ নবী রাজি এবং খুশি হয়। জোরে কোন মারহাবা। একজন লোক নাই যে 1 গাড়ি ইট দিব, যাক আলহামদুলিল্লাহ 1 গাড়ি দরকার নাই, আধা গাড়ি 2জন লোক রাজি হয়ে যান যে আধা গাড়ি ইট দিব। আধা গাড়ি ইট হলো 1000 না? এ ভাই 1000 ইট কি ক্যাট দিবেন ইনশাআল্লাহ। ভাগ্যবতী মায়ের ভাগ্যবতী একজন সন্তান, আপনার হাতটা ইনশাআল্লাহ। নামটা কি ভাই? মোহাম্মদ নুরুল হক আরজ। আজকের মাহফিলের উদ্বোধক। জোরে বলেন না মারহাবা। আরে এমনি মারহাবা করলি, জোরে কোন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক কবুল করা, মঞ্জুর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব নুরুল হক আরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই মাদ্রাসার জন্য আল্লাহ আধা গাড়ি ইট নাম রেখাইলো, 1000 ইট নাম লেখাইলো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নুরুল হক আরজ ভাইয়ের আব্বা আম্মাকে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। ওগো আল্লাহ দুনিয়াতে বানা দাও ধনী, আল্লাহ আখিরাতে পিলায়ও হাউজে কাউসারের পানি। জোরে কন্যা আমিন। আমিনো আল্লাহ, আমিনো আল্লাহ, আমিনো। ঘর 10,000 টাকা আমি দেবো। জোরে কন্যা মারহাবা। নাম কি ভাই? মোহাম্মদ আসাদ মিয়া, দুবাই। মোহাম্মদ আসাদ মিয়া, দুবাই প্রবাসী। জোরে বলতে হবে মারহাবা। জোরে মারহাবা বলে টেহাডি দিয়ে দিন, কিন্তু রাগ উঠলে না। জোরে কন্যা মারহাবা। মোহাম্মদ আসাদ মিয়া, দুবাই প্রবাসী। আমার এই ভাই উদ্বোধক, উনি দিয়েছে আধা গাড়ি ইট, আমার লাগে 1 গাড়ি ইট। হ্যাঁ, তো আমার আসাদ ভাই কইতাছে এই দিব 10,000 টাকা। আসাদ ভাই 10,000 দিছে উজ্জা, আর আমি মানে পুরা ওই বাইরে দিছে আধা গাড়ি। এই আধা গাড়ি চাইতাছি আমি, উনি দিছে কত 10,000 উজ্জা, আর আমি নিতাছি আধা গাড়ির দাম হইল খুজ্জা। কুকি জোরে কম খুঁজা। আমার ভাই প্রবাসী, উনি ইচ্ছা করলে আধা গাড়ি ইট দিতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? আমার ভাই আল্লাহ তালা আমার এই দুবাই প্রবাসী ভাইকে আল্লাহ তালা কবুল করুক। জোরে কর না আমিন। আচ্ছা, আমি আল্লাহ কবুল করে লাগবো ইনশাল্লাহ। দেওয়ার মালিককে জোরে কন। বিদেশ থেকে প্রবাসী থেকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ ওনার কামাই রুজিতে তুমি বরকত দিয়ে দাও। জোরে কর না আমিন। ভাই আসাদ ভাই কি বলেন? ইনশাল্লাহ আধা গাড়ি, ইনশাল্লাহ আধা গাড়ি বেশি দাম না তো। যে এনে উনি 10 দিতার 12 দিতার তো না, কথা কন না, দিতার তো না। আসাদ ভাই দিয়া দিবে, যে আমার এই ভাই 15,000 টাকা দিয়ে দিন। 15,000 টাকা। জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আসাদ ভাই, আল্লাহ দুবাই প্রবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন 15,000 টাকা নামটা লেখাইলো। আল্লাহ এই ঘরের নির্মাণ কাজের জন্য আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইজ্জত বাড়া দাও, আল্লাহ সম্মান বাড়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বানা দাও ধনী, আখিরাতে পিলায় হাউজে কাউসারের পানি। জোরে কন্যা আমিন। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম है, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है। যাক আলহামদুলিল্লাহ, 1 গাড়ি ইট পাইছি ইনশাল্লাহ। একবার এই আমার এই মুহতামিশা বুজুর কয় বান টিন লাগবে, আমার বইলা দিতে হবে তো। টিন কয় বান লাগবে? হুজুর তো চলে গেছে কই জানি। যাক আলহামদুলিল্লাহ, 1 বান টিন কে দিবেন ইনশাল্লাহ। আসাদ ভাই ফোন দাজি কয় বান লাগবে? 1 বান টিন, 1 বান টিন। যে দিবে টিন তার থাকবে না কোনো ঋণ। জোরে কন্যা মারহাবা। একটু জোরে কন্যা মারহাবা। যে দিব টিন থাকবো না তার কোনো ঋণ। কথা কোন ঠিক কি না? ইনশাল্লাহ 1 বান টিন। আমার কোন বাজান আছেন যে আলহামদুলিল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 1 বান টিন আমি মন খুইলে আমার আব্বার জন্য, আমার মার জন্য দান করে গেলাম। আল্লাহ তাআলা যেন কবুল করে। জোরে কন্যা আমিন। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বলেন 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন 1 বিঘা উপরে যখন বাবার সূর্যটা চলে আসবে, সূর্যের এত তাপ 6 বান লাগবে ইনশাল্লাহ, 6 বান লাগবে। 6 বানের মধ্যে 1 বান নাম এরকম ভাবে দাওয়াতে তবলিগের উসুল হইল 6টা, কালেমা, নামাজ, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াতে তবলিগ। 6 নাম্বার 6টা লোক লাগবে। 1 নাম্বারকে হুজুর আমি 1 বান টিন দিমু। 1 বান টিন ইনশাল্লাহ। নিচ থেকে রাজি হয়ে যান, স্টেজ থেকে ভালোই পাইলাম ইনশাল্লাহ। সামনে থেকে একজন কে দিবেন 1 বান টিন ইনশাল্লাহ। নাম্বারটা আমরা রেখে দিন ইনশাল্লাহ। যে 1 বান টিন যে দিবে টিন থাকবে না তার কোনো ঋণ। আল্লাহ তাআলা ঋণ দূর করে দিব, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ ভালোই আপনাকে দান করবে। এতগুলো মানুষ ইনশাল্লাহ 1 বান টিন। সর্বপ্রথম 1টা লোক প্রবাসী, 1টা লোক রাজি হয়ে যান যে হুজুর হিম্মত করা মহাব্বতের সাথে 1টা লোক বলে ফেলি যে ভাই এই যে একজনের নামটা লেখাইছে, জোরে একবার বলতে হবে মারহাবা। নাই এলা চেহারা তো 500 কোনা, এরা কি করে চেহারায় 500 কোনা। যাক ইনশাল্লাহ গোপনে কোনো রাহান কে আছেন বাজান যে 1 বান টিন আমি বলতেছি, আপনি বসেন। 1 বান টিন ইনশাল্লাহ। 1 বান টিন কত? 9,500। 1 বান টিন 9,500 টাকা।
এক বান্টিন। আচ্ছা যেহেতু বলছি এক বান্টিন, একটা লোক রাজি হয়ে জানতো দেখি বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আপনার আব্বা আমার নামে কাল কিয়ামতের দিন যখন আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, নবীজি বলেন যারা আল্লাহ তাআলা রাস্তায় দান করবে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশে আজিমের নিচে তাদেরকে স্থান দান করবে। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। কে দিবেন এক বান্টিন ইনশাআল্লাহ? একবার হ্যাঁ, নামটা কি বাজার? সভাপতি মাস জোরে কই না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব আল্লাহ এক বান্টিন আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাজী মোহাম্মদ মঈনুদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ইজ্জত বাড়ায় দাও, আল্লাহ সম্মান বাড়ায় দাও। ওগো আল্লাহ দুনিয়াতে বানায় দাও ধনী, আখেরাতে পিলাই হাউজে কাউসারের পানি জোরে কন্যা আমিন। নদীর আবার বঙ্গে অপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিকই না বাজান আমার? এরপরে এক নাম্বার পাইলাম নামাজ হইল 5 ওয়াক্ত, ইসলামের ভিত্তি হইল 5টা, হাতের আঙ্গুল 5টা, পায়ের আঙ্গুল 5টা। বাবাজি আমার এই 5-এর সাথে কে মিলবেন? এক নাম্বার পাইলাম। 2 নাম্বার লোকটা এমন কি আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ আরেকটা বান্টিনের টিন এরকম ভাবে টিনের টাকা দিয়া দিব, এক বান্টিন দিয়া দিব। আমার আল্লাহ যাতে আপনি এরকম ভাবে কাল কিয়ামতের দিন আর সে আজিমের নিচে যাতে আমার আল্লাহ তাআলা স্থান দান করে দেয়, আল্লাহ তাআলা কবুল করেন। জোরে কন্যা আমিন। কে আছেন? একজন বাজান আমার কে আছেন? যুবক আমার এক বন্ধু কে আছো? যে যুবক রে আমি মার পাগল, আমি আমার বাবার পাগল হইয়া বাবা মা কষ্ট করে টাকা দিয়ে বিদেশ পাঠাইছে। আজকে প্রতি মাসে 50,000 60,000 1 লাখ টাকা ইনকাম করো। আজকে মাত্র এই মাদ্রাসার জন্য মাত্র 1 বান করে টিন চাইছি। এটা তো আর হয়তো বেশি কিছু চাই নাই। সর্বোচ্চ জিন্দগিতে কালেকশন করছি 10 লাখ। কয় লাখ? জোরে কন। মিশা কথা না, মিশা কথা বলে জিল বা কাটবো, মিশা কথা বলে আবাসি কোনো যমুনা সেতুর পারে সব বালুর ব্যবসায়ী। আমি দিই 1 লাখ টাকার ভান্ডি একবার লয়ে পড়ছি। আমি তো 1 লাখ টাকা দেখছি ওই না, 1 লাখ টাকা আমি দেখছি না, হাসা কথা কইছি। এটা কোনো সময় দেখছি না, ফান্ডিল নিয়ে বসে স্টেজে আমি 1 লাখ টাকা আমি দেখে আশ্চর্য। পরে শুনছি যে হ্যাঁ খাইলাম মার হাবা নেওয়ার লাগিয়া ঘরের তাকে টেহা রেখে দিছে। কি রেখে দিছে? জোরে কর। মার হাবা নেওয়ার লাগিয়া। মার হাবা তো আমরা দিতেছি, প্রকৃতভাবে আল্লাহ তাআলা যা যা খায় দান করবেন কে? বলেন না কে? তাহলে 2 নাম্বার একজন ব্যক্তি চাই যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ 1 বান টিনের টাকা ইনশাআল্লাহ দেয়া দিব। আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন মঞ্জুর করে, আল্লাহ তাআলা যেন ইজ্জত বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। 1 নাম্বার পাইলাম। 2 নাম্বার ব্যক্তি আল্লাহর এমন কোনো বান্দা নাই। 2 নাম্বার একটা ব্যক্তি হিম্মত করে বিসমিল্লাহ। হ্যাঁ কই? আরে না এই লোক মানে কেডাই দেয় চিনুন নি আপনি ভালো হইরা। 1 বস্তা সিমেন্ট দিব। ও লিটন ভাই, আচ্ছা বউ তুমি ভাই বউ তোমারটা করতেছি বউ। লিটন ভাই বউ সিমেন্ট আইতাছে। আচ্ছা বাজান একটা লোক নাই যাই আরেকটা লোক একটা বান টিন দেন ইনশাআল্লাহ। যাই না একটা বান টিন দেন, আরেকটা বান টিন ইনশাআল্লাহ। যে হুজুর আমার আব্বা নাই মা নাই, আমার 3টা ছেলে বিদেশ থাকে, অথবা আমি এলাকায় বড় ব্যবসায়ী করি, অত এলাকার বড় ব্যবসায়ী, ইনশাআল্লাহ আমি একটা বান টিন ইনশাআল্লাহ আমার আব্বা আমার নামে ফি সাবিলিল্লাহ এই মাদ্রাসা নির্মাণ কাজের জন্য আমি দিয়ে দিলাম। হুজুর আমার আব্বা আমার জন্য আপনি খাস করে দোয়া করেন, আমিও দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে, আপনার আব্বা আম্মাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলেন না আমিন। একটা লোক নাই যে হুজুর 2 নাম্বার একটা লোক আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। এই একটা লোক নাই যে হাতটা উঠাইবেন ইনশাআল্লাহ। আর স্টেজের মধ্যে আমাদের এরকম আর কেউ নাই, এরকম বহুত তো আছে। আমি তো চেহারা দেখতেছি, চেহারায় কইতাছে যে উনি 1 বান টিন দেওয়ার মালিক, উনি 1 বান টিন দিতে পারবো, কিন্তু আপনার দিলে বলতেছে না। ইনশাআল্লাহ খুশি খুশি রাজি হয়ে যান যে 1 বান টিন 10,000 বা 9,000 টাকা 8,000 টাকা লাগবে 1 বান টিন। যুবক ভাই কেউ নাই একজন? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন মঞ্জুর করে। আচ্ছা যাক ইনশাআল্লাহ। কোরআন কয় পারা? জোরে কন, একটু জোরে কন না। কয় পারা? 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন এর সাথে একটা সম্পর্ক হোক। মাদ্রাসা যেহেতু কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, সর্বপ্রথম 1 পারা 3,000 টাকা দিবেন। 1 পারা 3,000 টাকা। মনটা খুইলা খুশি মনে আপনি মাদ্রাসার জন্য লেখাইবেন, আপনার সময় মতো আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন। 1 নাম্বার পারা জন্য আমি আপনার জন্য দোয়া করব। 1 নাম্বার পারা 3,000 টাকা ইনশাআল্লাহ কে দিবেন? হুজুর যে আমি 1 নাম্বার পারার জন্য হুজুর আমি 3,000 টাকা দিব, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। এই সূরা বাকারা এখানে আছে, অনেক আয়াতে কারিমা আছে, হরফ আছে, নুক্তা আছে, জের আছে, জবর আছে, হারাকাত অনেকগুলো আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটার বিনিময় যাতে আল্লাহ তাআলা আপনাকে একটা সব দান করে, নেকি দান করে। 1 নাম্বার পারার জন্য 3,000 টাকা কে দিবেন? এমন আছেন বাজান? এমন বাজান কে আছেন? মনটা খুইলা
অন্তরটা খুইলা হিম্মত কইরা খুশি খুশি বলি না, আল্লাহ তাআলা যেন কবুল করে, আল্লাহ তাআলা যেন ইজ্জত বাড়ায় দেয়, সম্মান বাড়ায় দেয়। দানে কেউ কোনো দিন ঠগে নাই, দানে কেউ কোনো দিন কমে নাই। দান করলে সম্পদ, ইজ্জত, সম্মান বাড়ায় দেওয়ার মালিককে জোরে কর না। কে বাড়ায় দিব? 3000 টাকা 1 নাম্বার পাড়া চাইলাম, যাক এটা আরও কমায় দিলাম, 30 পাড়া 1000 করে দিলাম, যে 1000 টাকা লেখাইবেন। মাত্র 2 বস্তা সিমেন্টের টাকা 1000 টাকা। সর্বপ্রথম যে হুজুর 1000 টাকা নামটা কে লেখাইবেন? ভাই নামটা কি? আল্লাহ রফিক ভাই, কোরআনে কারিমের 1 নাম্বার পাড়া আল্লাহ 1000 টাকা দান করলো, নামটা লেখাইলো, কবুল করো, মঞ্জুর করো, ইজ্জত বাড়ায় দাও ওগো আল্লাহ, সম্মান বাড়ায় দাও ওগো আল্লাহ, সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। 2 নাম্বার কে দিবেন? 1000 ইনশাআল্লাহ। ভাইয়ের নামটা কি? ওইখানে আল্লাহ বাচ্চু মিয়া সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চু মিয়া রাব্বানায় আম্মা আছে দুনিয়াতে, ওগো আল্লাহ আম্মার হায়াতকে বাড়ায় দিও আল্লাহ। বাচ্চু মিয়া সাহেবের আব্বার কবর জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে বানায় দিও, দুনিয়া আখিরাতে পিলায় হাউজে কাউসারের পানি। 2 পারা তেলাওয়াতের সওয়াব, 2 নাম্বার পারা তেলাওয়াতের সওয়াব ওনার আব্বার আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও, জোরে কোন আমিন। 3 নাম্বার পারাটা ইনশাআল্লাহ নগদ অথবা বাকি। মহিলারা আছেন, নগদ অথবা বাকি, নগদ অথবা বাকি 1000, নগদ অথবা 1000 কে দিছে আল্লাহ। মাইনুদ্দিন মেম্বার, মাইনুদ্দিন মাস্টার 1000, মিলন মাস্টার 1000, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পারা মিলন মাস্টার 1000। ওগো আল্লাহ কবুল কইরা না, মঞ্জুর কইরা নাও আল্লাহ, ইজ্জত বাড়া দাও আল্লাহ। আমার মা বোনরা আসছে আল্লাহ 3 নাম্বার পারা আল্লাহ মিলন মাস্টার নগদ দান করলো। 4 নাম্বার পারা আমার কোন বাজান আছেন যে হুজুর 4 নাম্বার পারাটা আমার আব্বার নামে, মুরব্বির নামটা কি? 3000 দিব নাকি? এই দেন তো মহিলারা আছেন, কত দিব? 3000। জোরে কই না আমার হাবা? তাহলে 3 আর 3 কত? আগের 3 হয়েছে না? হিসাব লিখতেছে কেডা? আগের কয় হয়েছে? 3 3 কত? মুরব্বির নামটা কি? আল্লাহ আবু তৈয়ব সাহেব, আল্লাহ 3টা পারা নিয়ে গেল। আল্লাহ আবু তৈয়ব সাহেবকে কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, ইজ্জত বাড়ায় দাও আল্লাহ, সম্মান বাড়ায় দাও ওগো আল্লাহ। দুনিয়াতে বানায় দাও ধনী, আখিরাতে পিলাই হাউজে কাউসারের পানি, জোরে কোন আমিন। যা দিবেন হাতে তা যাবে আপনার সাথে, কথা বলেন ঠিক কি না? এরপরে 6 নাম্বার পারা চলে গেল। 7 নাম্বার জাহান্নাম 7টা। 7 নাম্বার কত? 1000 হাফিজউদ্দিন 7 নাম্বার পারা। আল্লাহ হাফিজউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করো, আল্লাহ আব্বা আম্মাকে কবুল করো, আল্লাহ ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। নগদ অথবা বাকি, নগদও দিতে পারেন, বাকিও দিতে পারেন। হাফিজউদ্দিন সাহেব 1000 টাকা করলো দান, বাড়ায় দিয়ে মান সম্মান ওগো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জান্নাত হইল 8টা জান্নাত। 8 নাম্বারটা কে দিবেন ইনশাআল্লাহ? আমার কোন বাজান 8 নাম্বারটা? তাড়াতাড়ি বলতে হবে, সময় একদম খুবই কম। নাম বলছে না একজন হুজুর নাম বলছে না। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কর না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নাম্বার পারা। আল্লাহ কত সুন্দর চেহারা, আল্লাহ নবীর সুন্নাত তরিকা দাঁড়ি ওগো আল্লাহ 8 নাম্বার পারাটা নামটা লেখাইলো, কবুল করিয়া নাও, মঞ্জুর করিয়া নাও। 9 নাম্বার পারা, তাড়াতাড়ি বলতে হবে, বক্তা চলে আসবে অল্পক্ষণের ভিতরে, ওনার প্রোগ্রাম আরও আছে, বক্তা চলে আসবে কিছুক্ষণের ভিতরে। 9 নাম্বার পারা আমার কোন বাজান দিবেন? আব্বা নাই, মা নাই, যার মা নাই আব্বা নাই, আব্বার জন্য দান করবেন 500, মার জন্য দান করবেন 500। 9 নাম্বার পারাটা কে আছেন আমার বাজার? 9 নাম্বার পারাটা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মঞ্জুর করে। নামটা কি? এই নাম কি? নাম বলবে না? নাম 9 নাম্বার পারা? নাম বলতো না, যাক। আর মাশাআল্লাহ 11 নাম্বার। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নাম্বার বারা। আল্লাহ তোমার যে বান্দা দান করলো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানকারীদের পিতা মাতা আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি
টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে জোরে কন্যা আমিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে জোরে কন্যা আমিন। 11 নাম্বার পায়ে গেলাম আমার কোন বাজান, এই বাজান যান কিনা ভাই, যান না ভাই, যান না বক্তা চলে আসবো, যান না ইনশাল্লাহ। 12 নাম্বার কে দিবেন ইনশাল্লাহ, আমার কোন আল্লাহর কোন বান্দা আছেন। 12 নাম্বার কোরআনের পারাটা, 12 নাম্বার 1000টা টাকাটা দিবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলবেন, হাতটা উঠাই দিবেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি। এতগুলা মানুষ, এতগুলা মানুষ ইনশাল্লাহ দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে ইনশাল্লাহ। এখানে একজন আল্লাহর ওলি থাকতে পারে ইনশাল্লাহ। 12 নাম্বার পারাটা ইনশাল্লাহ, তাড়াতাড়ি। আল্লাহ তুমি যদি 1000 12 নম্বর, একটু জোরে কর না আমিন, কর না, আরে জোরে কর আমিন। আল্লাহ তুমি যদি ভাই, আল্লাহ 1000 12 নম্বর কবুল করো, মঞ্জুর করো। 12 নম্বরের ভিতরে, 12 নম্বর পারার ভিতরে যতগুলো অক্ষর আছে, যতগুলো নুক্তা আছে, যতগুলো হরফ আছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করে দেন, জোরে কর না আমিন। আমার কোন বাজান আছে আব্বার নামে মান নামে 13 নম্বর পারাটা, তাড়াতাড়ি, সময় আমার কম, তাড়াতাড়ি 13 নম্বর পারাটা। আব্বার নামে মান নামে, মুরব্বিটার নাম কি? হ্যাঁ, নাম বলতো না মুরব্বি, এই যে এই মুরব্বিটার নামটা লেখো ভাই আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। আল্লাহ 13 নম্বর পারাটা নামটা লেখাইলো। আল্লাহ নামটা এরকম ভাবে মাইকের ভিতরে বলতে রাজি না। আল্লাহ কবুল করিয়া নাও, ওগো আল্লাহ মঞ্জুর করিয়া নাও, ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। 14 নম্বর পারা। আমার মা বোন আছেন, ও মা ও বোন, যা এরকম ভাবে তুমি লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া যে ঘরের ভিতরে ঢুকছিলা গো মা, গো মা, একদিন তুমি এই ঘর থেকে বের হয়ে যাইবা, ওই ঘরের ভিতর থেকে তুমি বের হয়ে যাইবা, ওই ঘরের ভিতরে তোমাকে আর এরকম ভাবে ঢুকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিকই না? এই রঙিন পৃথিবী, এই সব কিছু ছাড়া ফরহাদ কত নাম্বার ভাইজান? ফরহাদ কত নাম্বার? 14 নাম্বার গেছে নি? 13 হয়ে গেছে, 14 চলতেছে। জোরে কই না মার হাবা? এইটা তো হইতো না, মুরব্বিটা হইতো। জোরে কইন মার হাবা, আর একটু জোরে কইন মার হাবা। 14 নাম্বার পারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন